নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা আগামীকালকে রাশিফল, কালকে 3 জুন 2026 বুধবার। আপনি মেষ থেকে আপনারা মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি কালকের রাশিফল, কালকের পূর্বাভাস। বুধবারের দিন, গণেশজির দিন, আমরা ভগবান গণেশজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকে 3রা জুন 2026 বুধবার, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, তৃতীয়া তিথি, শুক্ল যোগ চলবে। শুক্ল যোগ চলবে। নক্ষত্রগুলো কালকের দিনে বুঝবেন কোন কোন নক্ষত্রগুলো ভালো হচ্ছে। ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে। তো আমরা গণেশজিকে ডাকছি, দেখে দিনের কাজগুলো শুরু করছি। 11:36 থেকে 12:10 যাত্রাটা দেখে করবেন। দুপুরবেলা 12:50 থেকে, মানে বেলার দিকে 12:50 থেকে 1:24 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, বড় ডিল, বড় ট্রানজ্যাকশান একটু দেখে করলে ভালো হবে। সেকেন্ড হাফটা ভালো হচ্ছে, ফার্স্ট হাফ কিন্তু একটু ডিস্টার্ব হবে কালকের দিনে। তো গণেশজিকে ডেকে নেবো, সমস্ত প্রবলেম আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। আগামীকালকের দিনে যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে কিছুটা হলেও আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। হেলথ বেশ ভালো হবে। গাছপালা নিয়ে কাজকর্ম, চাষবাসের কাজকর্ম বেশ ভালো হচ্ছে। মেডিসিন ভালো হচ্ছে। স্পোর্টসম্যানরা চাপে রয়েছেন। মাস্টারমশাইরা ভালো রেজাল্ট পাচ্ছেন, দিদিমণিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। উকিলবাবুরা ইন্স্যুরেন্সের কাজ, কমিশনের কাজ, সেলস বা মার্কেটিং রিলেটেড এবং ল রিলেটেড কাজকর্ম অ্যাভারেজ চলছে, খুব ভালো নয়। জমি জায়গার কাজকর্ম কিছুটা ভালো হবে। প্রোমোটারি হতে পারে, যারা ওইগুলো নিয়ে কাজ করেন, ইট, বালি, সিমেন্ট, এই যে বিজনেসগুলো কালকে বেশ ভালো চলছে। মেকআপ, পার্লার এবং এই ধরনের বিজনেসগুলো কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে না, যে লেভেলের হওয়া দরকার সেটা হচ্ছে না। গার্মেন্টস ভালো হচ্ছে না। জুতো, চামড়ার জিনিস বেশ ভালো, যারা জুতো নিয়ে কাজ করেন, চামড়ার জিনিস বা এগুলো নিয়ে কাজ করেন, ভালো হচ্ছে। কসমেটিক্স, মেকআপ, কসমেটিক্স মানে স্টেশনারি দোকান, অ্যাভারেজ চলছে, অ্যাভারেজই হচ্ছে। রঙের কাজকর্ম কিছুটা ভালো হতে পারে। পৌরোহিত্য কিছুটা ভালো হতে পারে, যারা পুরোহিত মশাই পৌরোহিত্য করেন কিছুটা ভালো হতে পারে। গাড়ির ব্যবসা, গাড়ি নিয়ে যারা কাজ করছেন চাপে আছেন। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি মোটামুটি চলছে, মোটামুটি হচ্ছে। মুদিখানা অ্যাভারেজ চলবে। দশকর্মা অ্যাভারেজ চলছে। চাষবাস, শাকসবজি এগুলো কম বেশি আপনাদেরকে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট দিতে পারে। এই হচ্ছে সামগ্রিক জিস্ট বা জায়গাগুলো, কোন বিজনেস, কোন সেগমেন্ট, কোন সেক্টরগুলো কালকে ভালো হচ্ছে তার একটা পূর্বাভাস। তো চলুন শুরু করব মেষ থেকে মীন রাশি, কালকে রাশিফলটা শুরু করব। দেখুন বন্ধুরা, কিছু রাশির ক্ষেত্রে আমি বলি আজকের দিনে হয়তো খুব ভালো রেজাল্ট হচ্ছে। আপনারা অনেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপেও মেসেজ করেন, বহুজন করেন, প্রত্যেক দিন করেন। দেখা যায় কি সেই দিন হয়তো সেই রাশির খুব ভালো চলছে না। ব্যাপার হয় কি, খুব ভালো অত সহজে হয় না, খারাপটা যত সহজে হয়। তো খুব ভালো আমাদেরকে করতে হবে। যে দিনগুলো খুব ভালো সেগুলো কিন্তু আমাদেরকে সত্যিই চেষ্টা করা উচিত, যে যাতে আমি কাজগুলো তুলে আনতে পারি, ভালোগুলোকে বার করতে পারি। খারাপ দিনে তো এমনিই খারাপ হবে, তো ভালো দিনকে আমরা একটু চেষ্টা করতে পারি না যাতে ভালো হয়? একটু ভেবে দেখুন না, যাতে হয় সেটার চেষ্টা যদি করা যায়, এটাই বলার বা এটাই কথার। তা যেগুলো ভালো, সত্যিই ভালো হবে, মানে যদি চেষ্টা করতে পারি, এটাই হলে তো আপনারই হবে, আপনাদেরই হবে, এটাই তো কথা। তো মেষ দিয়ে শুরু করছি। মেষ হালকা সবুজে যাবে, হালকা সবুজ যাবে। 10:10 থেকে 12:17 দেখে ব্যবহার করবেন। দুপুর 12:36 থেকে
তিনটে, এটাই সময় কালকের দিনের জন্য। আপনি মেষের মানুষ হলে কালকে গণেশজিকে ডাকবেন, 5 সংখ্যার ব্যবহার করছেন, কিন্তু মেষ কালকের দিন শরীরের ব্যাপারে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। আমাদের শরীর কোনো না কোনোভাবে ফ্লাকচুয়েট করে যাচ্ছে। বাবা মা ভালো রয়েছেন, বাচ্চাটা ভালো রয়েছে, সন্তানের জায়গাটা ভালো রয়েছে, অসুবিধা নেই। দেখুন, ইনভেস্টমেন্ট খুব প্রয়োজনে করতে পারেন, খুব প্রয়োজন থাকলে তবেই খরচাগুলো করবেন, তা না হলে নয়। ট্যুর ভালো হতে পারে, ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়ালি একটা চাপ থাকবে। আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। দৈব সাপোর্টটা 50, 55, 60% পর্যন্ত পাচ্ছি। বন্ধুরা, কালকে চাকরি করতে গিয়ে, চাকরি জায়গায় গিয়ে যে খাটনি হবে সেই দাম কিন্তু আসবে না। 100 পাওয়ার জন্য 130 এফোর্ট দিতে হবে। তো ম্যানেজমেন্ট বা অথরিটিস খুব যে সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে, এবং কাজকর্মের ক্ষেত্র, চাকরি করার ক্ষেত্র যে খুব স্মুথ হবে আমি বলতে পারছি না। তো চাকরি ক্ষেত্রে অবস্ট্রাকশনস, এক্সট্রা ওভারলোড যেটাকে বলতে পারি, এবং ঝুট ঝামেলা, এগুলো কিন্তু থাকছে। ব্যবসা মোটামুটি চলছে। একটা চাকরি করা হাউসওয়াইফ বা বিজনেস করা মানুষ হলে এক্সপেক্টেড জায়গা এলো না, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন আপনার মধ্যে বা আপনার মনের মধ্যে কাজ করলো। দাম্পত্য ঠিক আছে, পারিবারিক সম্পর্কগুলো ঠিক রাখার ব্যবস্থা করুন। প্রেম খুব একটা ভালো নয়, যদিও বিদ্যাস্থান ভালো, পড়াশোনা ভালো হবে। কোনো বড় সিদ্ধান্ত, বড় ডিসিশান কালকে না নিন, কোনো রিস্ক টেকিং ব্যাপারটায় না যান। সন্তান সুখ ভালো থাকছে, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিসগুলো কালকের দিনে কম বেশি ভালোর দিকে যাচ্ছে। তাহলে আমি মেষ, অশ্বিনী নক্ষত্র হলে বন্ধুরা কারুর দায়িত্ব নেব না, ভরণী নক্ষত্র মেপে চলবো। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিছু জুনিয়র ছেলে মেয়ে নানাভাবে আমাকে স্ট্রাগল করিয়ে দিচ্ছে, লক্ষ্য রাখবেন। বৃষ ভালো দিন হচ্ছে, এবং সত্যিই ভালো দিন হবে। আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে 6 যাবে, নীল যাবে। গণেশজিকে আমি ডাকতে পারি 10টা 11 থেকে 11টা 40 দেখে নেব। 12টা 20 থেকে প্রায় 3টে 38 বেস্ট টাইম হতে চলেছে। মায়ের হেলথ সাবধান, সন্তানের হেলথ সাবধান, বাদবাকিরা ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক চলছে, এবং ইনভেস্টমেন্টও হতে পারে। আর কেনাকাটি, পয়সা খরচা করা, যেগুলো খরচা আছে করতে পারেন। ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। লিগাল ইস্যুস কিন্তু ভালো নয়। আইন, পুলিশ, কোর্ট কাছারির জায়গাটা ডিস্টার্ব হয়ে রয়েছে, কপাল সাথ দিচ্ছে। দায়িত্ব পাবেন, ভালো দায়িত্ব পাবেন, ভ্যালুয়েবল কাজগুলো করছেন, ভ্যালুয়েবল লোকজনদের সাথে মিশছেন বা চলছেন। কালকের দিনে আপনি বিচল মানুষ হলে কালকের দিনে দেখবেন অটোমেটিক্যালি কাজগুলো হতে থাকছে। সো যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে, ভ্যালুয়েবল কাজ থাকে, গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, এবং প্রত্যেক দিনের কাজগুলো তোলার ক্ষেত্রে আপনি বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন বা পেয়ে যাচ্ছেন আপনি বিচল মানুষ হলে। ইভেন বাণিজ্য ক্ষেত্র কম বেশি ভালো। তো চাকরি ক্ষেত্রে সকলের সাথে একটা টিউনিং ম্যাচ করানো, সকলের সাথে চলা, এবং পরিস্থিতিগুলো সুন্দরভাবে মেনটেন করতে থাকা, সেখান থেকে কাজগুলোকে বার করে নিয়ে আসা। ব্যবসা, কাস্টমার ডিল ভালো করা, কাস্টমারদের সঙ্গে সম্পর্ক ভালো থাকা, বোঝাপড়া আসবে, অসুবিধা নেই। দাম্পত্য জীবন নর্মাল থাকছে, খুব ভালো প্রেম না, যাবে না। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন, এবং সন্তান তো বললাম যে একটু হেলথ খেয়াল রাখবেন। ফ্যামিলি লাইফ কিন্তু স্টেবল। আপনি হাউসওয়াইফ হলেও সকলের সাথে বন্ডিং, বোঝাপড়া ভালো হচ্ছে। এডুকেশন খুবই ভালো হচ্ছে। তো কালকের দিন টার্গেট করা উচিত, যেভাবে হোক ভালোটাকে বার করতে হবে, পজিটিভিটিটাকে বার করে আনতে হবে, এটাই ব্যাপার। আপনি দেখুন, বৃষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা একটু ডিপ্রেশন আসছে। রোহিণী নক্ষত্র সুযোগ সন্ধানী হওয়া উচিত। মৃগশিরা নক্ষত্র গুছিয়ে কথা বলবেন এবং ইমপ্রেশন জমানোর চেষ্টা করবেন। মিথুন রাশি, আপনি মিথুন রাশির মানুষ হলে কালকের দিন কিন্তু এই রাশিটাও বেশ ভালো রেজাল্ট পাচ্ছে। গ্রিন যায়, 3 যায়, 5 যায়। কালকের দিনে গণেশজিকে ডাকতে পারি 10টা 10 থেকে 12টা 53 দেখে, 12টা 30 থেকে 3টে 40 কাজের সময় হতে চলেছে। পরিবারের শরীরগুলো একটু আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, কম বেশি ভুগছেন। বাবা হতে পারে, মা হতে পারেন, বা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। লক্ষ্য রাখুন তো, টাকা পয়সার ফ্লো ভালো, কেনাকাটি, ফাইন্যান্সিয়ালি গ্রোথ আছে, অসুবিধা হবে না। ট্রাভেল হতে পারে। বন্ধুরা, দৈব সাপোর্ট আমি পাবো,
লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, কোনো পুলিশ, কোনো কোর্ট কাছারি, আইনি জটিলতা, ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে সুযোগ সন্ধানী হন, কথা বলুন, জায়গায় উপস্থিত থাকুন, নিজের কাজটা গুছিয়ে নিন, করিয়ে নিন লোকজনদের দিয়ে। তো দায়িত্ব লোকের ঘাড়ে ঠেলে দিতে পারেন, করিয়ে নেওয়া, আদায় করে নেওয়া, এনেই হাও আমার কাজটা উঠলেই হলো, এটা নীতি হোক, উঠতে থাকবে, হতে থাকবে এবং ব্যবসা ভালো চলছে। স্মার্ট ওয়ার্ক, স্মার্টনেস কালকে দেখানো উচিত। কোন লোকগুলোকে দিয়ে আমার কাজ হবে বোঝা উচিত। ইগো, ইমোশন দুটোই একটু কন্ট্রোল করে প্রপার ব্রেন ওয়ার্ক করা খুব ভালো রেজাল্ট দিতে পারে। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিক হলে তো বন্ধুরা গঠনমূলক কাজ হচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, যতটা সম্ভব টেনে কাজ করতে পারছেন। ইনিশিয়াল স্টেজ খুব ভালো না হলেও যত সময় এগোবে কাজ তত ভালো হচ্ছে। দাম্পত্য একটু গড়বড়ের, মন রেখে চলতে সমস্যা হবে। প্রেম ভালো চলছে, পরিবার পরিজন সকলকে নিয়ে চলতে পারবেন। জবাব দেওয়ার দরকার নেই, ঠান্ডা মাথায় একটু হজম করুন, বেটার হয়। বিদ্যা খুব একটা শুভ নয়, সন্তান বরং ভালো হচ্ছে এবং যে কোনো পারিবারিক ডিসকাশান, আলোচনা, কথাবার্তা, বন্ধুত্ব, সহকর্মী কোনো আলোচনায় পার্টিসিপেট করা যায়। কিন্তু মৃগশিরা বন্ধুরা সময় নেবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুজনদের সাপোর্ট নেবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে, যখন আপনি পুনর্বসু নক্ষত্র, আগামীকালকে আরও বুদ্ধিমান হতে হবে, আরও ব্যাপারগুলো সম্পর্কে রিসার্চ করে ওয়াকিবহাল থাকতে হবে, বেটার হয়। কর্কট রাশি, আপনি কর্কটের মানুষ হলে একদম দেখে চলার দিন, কালকের দিন একদম দেখে চলা। জটিলতা পদে পদে থাকবে, টক্সিসিটি, নেগেটিভিটি পদে পদে থাকছে। লাইট কালারগুলো যায় কালকের দিনে, 4 যায় কালকের দিনে। আমি কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। 10টা 16 থেকে 12টা 31 দেখে ব্যবহার করুন, ওখান থেকে 3টে চলতে পারে। শরীর ভালো থাকছে, আমি, আমার পরিবার, আমার বাবা মা শরীর ভালো থাকছে, কোনোভাবে ইনভেস্টমেন্ট হবে না। আপনি বলতে পারি ওই মুদিখানা গেলেন, একটু বাজার হাট করলেন, বা হয়তো ট্রেন বাসের ভাড়া দিলেন, যেগুলো দৈনন্দিন খরচা, তার বাইরে খরচা করবেন না। ট্রাভেল মোটামুটি হচ্ছে, আইনি জটিলতা ভালো, দৈবের সাপোর্ট কিন্তু নেই কালকের দিনে। তো যে পরিবেশে আমি কাজ করছি, যে পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে রয়েছি, কালকের দিনে কিন্তু আমার কাজ খুব একটা ভালো হচ্ছে না এবং একের পর এক ভোগান্তি, একের পর এক স্ট্রেস আমার ঘাড়ে চেপে যাচ্ছে। প্রবলেমগুলো কিন্তু আসতেই থাকবে এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, যে মানুষগুলো, যে লোকগুলোর সাথে আমাকে ডেলিকার বেসিসে কাজ করতে হয়, এরা খুব যে ভালো সাপোর্ট করছে হচ্ছে না। তো কর্কট হলে সামগ্রিকভাবে কালকের দিনে অসুবিধা বা অস্বস্তি একটা থেকে যাচ্ছে। ব্যবসা নর্মালি থাকবে, হাউস ওয়াইফ হলেও আমার মনের মতো করে, আমার ইচ্ছা মতো, আমি যেরকম চাইছি আসছে না, এটা বুঝে রাখুন। তো দেখে চলুন। দাম্পত্য বেশ ভালো, একে অপরকে সাপোর্ট করা, মেন্টাল সাপোর্ট করা, পাশে থাকবে। প্রেম নর্মাল চলছে, বন্ধুত্ব ভালো নয়। রিস্ক নিলে তুলতে পারবেন না, বড় দায়িত্ব নিয়ে ফেঁসে যেতে পারেন, এটা বুঝে রাখবেন কালকের দিনে। তো চলতে দিন, বিদ্যা ভালো, পড়াশোনায় মনোযোগ দিন, অসুবিধা নেই। ভাই বোন জ্ঞাতি থেকে সাবধান থাকুন। সন্তান ঠিক আছে, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য, অ্যাক্টিভিটিস ওভারঅল ঠিক রয়েছে। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্র, আবার রিপিট করছি, কালকের দিনে বড় দায়িত্ব নেওয়া চাপের, ছোট কাজগুলো ভালো হয়ে যাচ্ছে। পুষ্যা নক্ষত্র, সব ঠেকা নিয়ে নিচ্ছেন, অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন, টেনশানের শেষ থাকছে না। অশ্লেষা নক্ষত্র, অশ্লেষার কাজ হবে। বন্ধু এবং সহকর্মী এদের থেকে কালকের দিনে পুরো মাত্রায় সজাগ সতর্ক থাকা উচিত। সিংহ রাশি, আগামীকালকে টাইপ গ্রিন, কালকের দিনে 6, কালকের দিনে গণেশজি আমি ডাকতেই পারি। 10টা 5 মিনিট থেকে প্রায় 11টা 54, 55, 56 দেখে ব্যবহার করুন। 12টা 20 থেকে 3টে 10 নর্মাল সময় হতে চলেছে। পরিবারের স্বাস্থ্য অ্যাভারেজ চলছে। যদি কেউ অসুস্থ থেকে থাকেন, বাবা মা, কেউ কোনো মানুষ অসুস্থ থেকে থাকেন, শরীর কিন্তু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক গড়পড়তা ভালো নয়, অর্থের একটা সংকট দেখাচ্ছে। ট্রাভেল মোটামুটি ফল দিচ্ছে, আইন ভালো রেজাল্ট দেবে, দৈব কপাল কিছুটা সাপোর্ট করে দিতে পারে আপনি সিংহের মানুষ হলে। কিন্তু সিংহর ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার বা জায়গা কোনটা এটা বুঝি আগে। সিংহ রাশি নর্মাল দিন, ফ্ল্যাট দিন, সবাই যা করে আপনারও সেটা করা উচিত। প্রাত্যহিক দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করছেন, আপনি দেখাবেন আপনি বিজি, বাট অতটা নয়, হেডেক নেবেন না, এটা বুঝুন। সিংহ রাশি ফ্ল্যাট যাচ্ছে, নর্মাল চলছে।
আমি একটু পাশ কাটিয়ে ড্রিভিল করে বেরোতে থাকছি। ব্যবসা মোটামুটি চলবে, হাউসওয়াইফ হলেও কেউ দায়িত্ব নিতে চাইছে, নিতে দিন। আপনি আঁকড়ে ধরে পড়ে থাকবেন না কালকের দিন, আপনি সিংহের মানুষ হলে। এইটা একটু বুঝে রাখুন, সিংহ কিন্তু এই ভাইবস বা এই জায়গা রয়েছে। আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো, এনজয় করুন। হ্যাঁ, কর না কর, বোঝ কেমন জায়গা, এই ব্যাপারটা চলতে পারে। আমি আঁকড়ে ধরে থাকবো, আমি ছাড়বো না, অসুবিধা আছে। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে স্টেবল রেজাল্ট পাচ্ছেন, কোনো প্রবলেম নেই। যেচে অশান্তিতে বাড়ানোর দরকার নেই। কিছু দিন ভালো কিছু রিচ করার জন্য দুপা পেছোতে হয়। আমরা যখন দেখবেন বড় জাম্প মারি, হাই জাম্প দিই বা লং জাম্প দিই, আমরা দূর থেকে ছুটে আসি। ওই দূরে যাওয়ার ব্যবস্থাটা কালকে করছেন, যে যা জাম্প মারছে মারুক, এটা ব্যাপার। প্রেম নর্মাল থাকবে, ফ্যামিলিকে ঘাঁটাতে যাবেন না। অসুবিধা হলে কিন্তু অসুবিধা বাড়বে। সন্তান একটু অবাধ্য রয়েছে, বিদ্যা নর্মাল চলছে, রিস্ক নেওয়া যাবে না। বড় কাজ থাকলেও প্রিপেয়ার্ড থাকবেন, বড় মিটিং থাকলো, বড় প্রেজেন্টেশন থাকলো, আজ থেকে তার প্রিপারেশান নেবেন এবং যতটা সম্ভব সতর্ক থাকবেন। মঘা, কালকের দিনে আপনি কারুর ওপর নির্ভর করে বসে থাকলে সমস্যা শেষ থাকবে না। পূর্ব ফাল্গুনী গোপনীয়তা মেনটেন করবেন, দেখানোর দরকার নেই। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন পার্টিকুলার কিছু লোকের সাথেই চলতে হবে, পার্টিকুলার কিছু মানুষদের সাথে চলুন। কন্যা রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা, আমি কালকে কন্যাকে সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে দায়িত্ব নিতে বলবো। ডিপ ব্লু টাইপগুলো যায়, গণেশজিকে ডাকতে পারি কালকের দিনের জন্য। 10টা 7 থেকে 11টা 36, ওখান থেকে 3টে 14 কাজের সময় হচ্ছে আপনার। তবে এটা বুঝে রাখুন, পরিবারের স্বাস্থ্য কিন্তু ভালো নয়। ওই পরিবারের হেলথ একটা হেডেক হবে। বাবা হতে পারেন, মা হতে পারেন, পরিবারের যারা মেম্বার মানুষ রয়েছেন তাদের হেলথ একটা হেডেক হচ্ছে। পারিবারিক সুখে বাধা রয়েছে। আপনার হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল দিক ভালো, সন্তান ঠিক আছে, কিন্তু গুরুজন, কিছু ক্ষেত্রে আপনার পার্টনার শরীর নিয়ে একটু ভুগে যাচ্ছেন। ট্রাভেল নর্মাল রেজাল্ট দিচ্ছে, লিগাল ভালো রেজাল্ট দেবে, কপাল সাপোর্ট করবে। বন্ধুরা, সামনে দাঁড়িয়ে টেনে কাজ করার দিন হতে চলেছে। যতটা সম্ভব একদম ডেডিকেটেডলি কাজ করা উচিত। আমার এগুলো টার্গেট রয়েছে, আমি এগুলো চাইছি। আমরা বলি দেখবেন যে ওর ওপর নির্ভর করে বসেছিলাম, ও তো আমাকে ডুবিয়ে দিল। আরে ওর ওপর কেন আমি নির্ভর করে বসে থাকবো? ও কার ওপর নির্ভর করে তাহলে বসে আছে? ও তো এলো না, ও কাজটা করে দিল না, ওই জন্য হলো না। তাহলে ও কার ওপর নির্ভর করে বসেছিল? কেন আমি ওই লোকটা হতে পারি না? তাই না? তাহলে আমি ওই লোকটা হব কালকের দিনে। আমি সামনে দাঁড়িয়ে যা হবে দেখা যাবে, আমি কারুর জন্য দাঁড়িয়ে থাকছি না। আমি অনেকটা কাজ তুলছি এবং প্রত্যেক ক্ষেত্রে সফলতা। তো যেগুলো কাজ রয়েছে, যেগুলো বড় দায়িত্ব রয়েছে, বড় ট্রেস রয়েছে, মেটান্তকালকে মিটবে। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় ভালো। আমি বলবো পরিবারের একটা হেডেক হবে, দাম্পত্য একটু প্রবলেম দেবে, ইনক্লুডিং প্রেম ভালো নয়, কিন্তু জব স্যাটিসফ্যাকশন, কাউকে জবাব দেওয়া, কিছু করে দেখানো, কোনো ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করা, নিজেকে তুলে ধরা বেটার। বিদ্যাস্থান খুবই ভালো, সন্তান একটু বেগরবাই করবে, অসুবিধা নেই। ফ্যামিলির হেলথ হেডেক, ওগুলো হবে ওগুলো একটা চাপ হবে। অফিসে গিয়ে কাজ করছেন, ভাবছেন যে মায়ের শরীরটা ঠিক আছে তো, এই চাপটা থাকবে। কন্যা উত্তর ফাল্গুনী গুপ্ত শত্রুতা, কন্যা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানসিক চঞ্চলতা, দুর্বলতা, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন ইজিলি কিছু পাবেন না, এটা বুঝে রাখুন। খেটেই তুলতে হবে। নেক্সট, তুলা রাশি, যতটা সম্ভব গুছিয়ে নেওয়ার দিন হতে চলেছে। আবেগ নিয়ন্ত্রণ করে সুন্দরভাবে নিজের কাজ সিদ্ধি বেটার যায়। সবুজ যাবে, ফ্লেক্সিবল থাকবো, সাত যাবে, গণেশজিকে ডাকবো। 12টা 16 থেকে 3টে 5 বেস্ট টাইম কাজ করার জন্য। 10টা 24 থেকে 12টা দেখে ব্যবহার করছেন। তুলার হেলথ অনেকটা ইমপ্রুভ করছে। আমি একটাই দিক খেয়াল রাখতে বলবো, যদি বাবা মা ফ্যামিলির কেউ অসুস্থ থেকে থাকেন, আপনি তুলার মানুষ হলে সেটাকে একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। অর্থের জায়গাটা মোটামুটি চলছে, চাপ কিন্তু থাকবে, যতই করুন চাপ একটু থাকবে। ট্যুর হতে পারে, অসুবিধা নেই। তবে বন্ধুরা, কিছু ক্ষেত্রে কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনি জটিলতা যদি থেকে থাকে, সেটা সাবধান। দৈব সাপোর্ট করছে, কিন্তু লিগাল ইস্যুস থাকলে একটু লক্ষ্য রাখবেন। কথা বলা উচিত, মানুষজনের সাথে কথা বলা উচিত, 5জনকে নিয়ে চলা উচিত এবং যতটা সম্ভব শর্টকাট নিয়ে কাজগুলো গুছিয়ে নেওয়া যাবে।
আমি কিন্তু ফ্রন্টে দাঁড়িয়ে লড়াই করছি না, আমি কালকের দিন কাজগুলোকে করিয়ে নিচ্ছি এবং উপস্থিত বুদ্ধির প্রয়োগ, বিচক্ষণতা দেখানো, আপনি তুলা কালকের দিনে পজিটিভ ইম্প্যাক্ট করছে। ইভেন বিজনেস পুশ করতে হবে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকবে এবং লোকজনরা ভরসা করে মাল নেবে। সো কালকের দিন কিছু না কিছুভাবে শর্টকাট নেওয়া যাচ্ছে। 2 ঘন্টা কাজ করবেন, তাতে 4 ঘন্টার কাজ হবে। এই প্যাটার্নটা কালকে ফলো করা উচিত। আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নর্মাল থাকছে, ইভেন প্রেমও নর্মালি থাকছে। পরিবার পরিজন একটু তোয়াজ করে চলুন, একটু কিছু লোককে কাজে সত্যিই লাগবে, কিছু জায়গাকে কাজে লাগবে, দেখা যাক। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান ভালো থাকছে এবং ওই পারিবারিক সম্পর্কের স্থিরতা, জটিলতাগুলো থেকে বেরিয়ে আসা, এই জায়গাগুলো কিন্তু তুলার ক্ষেত্রে ভালো যাচ্ছে। তো তুলা অসুবিধার জায়গা নেই, শুধুমাত্র সুযোগ সন্ধানী হয়ে নিজের সুযোগের জায়গাগুলোর সদ্ব্যবহার। তুলা চিত্রা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা এগেনস্টে থাকলেও আপনি সময় নিয়ে ম্যানেজ করতে পারছেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ওই সেই বলে না, দুরাত্মার ছলের অভাব হয় না, ওই রকম 2-3টে লোক থাকবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে ওপরতলার সাপোর্ট পাচ্ছেন, আদায় করার ব্যবস্থা করবেন। বৃশ্চিক রাশি, আপনি বৃশ্চিক হলে কালকের দিনে 8 হালকা সবুজ ছাই গণেশজি 12টা 34 থেকে 2টো 53 কাজের সময় খুব সাবধানে কাজ করছেন। 10টা 8 থেকে 12টা 16 দেখে ব্যবহার করবেন। আমার শরীর, আমার বাবা মার শরীর ভালো চলছে। ফাইন্যান্সিয়ালি একটু টাফ টাইম কালকের দিন যাচ্ছে, যে কোনো ক্ষেত্রে এক্সেস ব্যয়, অতিরিক্ত ব্যয়। ট্যুর ভালো হচ্ছে, দৈব কিন্তু নেই, এটা বুঝে রাখুন। লিগাল ইস্যুস ঠিকই আছে, কিন্তু ডেস্টিনি, কপাল বা দৈব আপনাকে খুব ভালো সাপোর্ট করছে না, আপনাদেরকে করছে না। আপনি যখন বৃশ্চিকের মানুষ, শত্রুতা পাবেন, অবস্ট্রাকশনস পাবেন এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, পার্টিকুলার কোনো মানুষের থেকেই যে সব সময় পাবেন তা নয়, পরিবেশ পরিস্থিতিগুলোও বাধা তৈরি করবে। আপনি যেরকম প্ল্যান করে রেখেছিলেন, যেরকম ভেবে রেখেছিলেন, সেই জায়গাগুলো সেইভাবে হচ্ছে না। দেখছেন ওই মানে আপনি পড়ে গেছেন হয়তো একটা প্রশ্ন পরীক্ষায়, ওই প্রশ্নটাই আসেনি, সমস্ত প্ল্যান হয়ে গেছে বানচাল, সবাই বলেছিল এই প্রশ্নটা আসছেই এবছর। এই চাপটা থাকছে, পরিস্থিতি দেখে ধীরে ধীরে করতে থাকুন। বহু লোক আপনার উপর নজর রাখছে, কোনো দিক থেকে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। বাণিজ্য মোটামুটি চলবে, কিন্তু দায়িত্ব নিলে আটকানো, প্ল্যানিং করলে ভেস্তে যাওয়া লক্ষ্য রাখতে হবে। দাম্পত্য সুখ ঠিকঠাক, পার্টনার, প্রেম বোধ ঠিকঠাক, বাবা মার সাথে সম্পর্ক ভালো। পারিবারিক সম্পর্কগুলোর ক্ষেত্রে একটু সংযত হয়ে এগোন, আপনি হাউস ওয়াইফ হলেও। বিদ্যা মোটামুটিই চলছে, সন্তান সুখ ভালো হচ্ছে। আগ বাড়িয়ে দায়িত্ব নিয়ে, বড় দায়িত্ব নিয়ে নেওয়া, বড় রিস্ক নিয়ে নেওয়া, দেখেই নেব যাবে না। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র আগামীকালকের দিনে ওপরতলা কোনো না কোনোভাবে ঘেঁটে রয়েছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড ট্রেস নিয়ে ফেলছেন, জ্যেষ্ঠা হিসাব করে কথা বলবেন, দরকার আছে। এটা গেল বৃশ্চিক, এবং বৃশ্চিককে এই ব্যাপারগুলোকে একটু ম্যানেজ বা মেনটেন করতে হবে। বৃশ্চিকের পর নর্মাল দিন, কিন্তু বড্ড দায়িত্ব, প্রচুর দায়িত্ব, এবং কিছু না কিছুভাবে, আমি খারাপ সেন্সে বলছি না, সবাইকার একটা বোঝা কিন্তু বইতে হচ্ছে। আপনি যখন ধনুর মানুষ, ধনু হালকা সবুজ, ওই টাইপগুলো, সাদাও চলতে পারে, গণেশজিকে আমি ডাকতে পারি। 10টা 3 থেকে 12টা 34, ওখান থেকে 2টো 40 মোটামুটি সময়। দেখুন শরীরগুলো ভালো রয়েছে, কালকে আমার কাজ হবে না, লোকের কাজ হবে, আমার দ্বারা হবে, এটাই ব্যাপার। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট করছে না, ইভেন লিগাল ঝামেলায় জড়াতে পারেন, কারুর উপকার করতে গিয়ে, ভালো মন্দ যা করতে গিয়ে জড়াতে পারেন। তো ধনুরাশির জাতক বা জাতিকারা, আমি বলবো নিজের কাজ তোলা শক্ত আছে, নিজের কাজগুলো ঠিকঠাক হচ্ছে না, পরিবেশ পরিস্থিতি কিছুটা এগেনস্টে তো বটেই, প্রচুর চাপ একটা থেকে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় সমস্যা। বিজনেস মোটামুটি চলছে, বাট আপনি হাউস ওয়াইফ, আপনি চাকরি করছেন,
কোনো দিক থেকেই কোনোভাবে সেই লেভেল সেই জায়গা বার করে নিয়ে আসতে পারছেন না। ধনুর ক্ষেত্রে প্রবলেম এটা যে সব বোঝা আপনার ওপর, আপনার কাঁধে, আপনি সেই জায়গায় গিয়ে হাঁসফাঁস করছেন। দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকই আছে, দুজনের মধ্যে বোঝাপড়া ভালোবাসা থাকবে। প্রেম একটু ডিস্টার্ব তো করছে বটেই। ফ্যামিলি লাইফেও করো, তুমি উপকার করো, ভালো টাকা দাও, কাজ করে দাও, তবে তুমি ভালো। সন্তান ঠিকঠাক, বিদ্যা খুব ভালো। কিন্তু বন্ধুরা প্রচণ্ড খাটনি এবং মুখ এড়াতে পারবেন না। লোকে হাসি মুখে উপকার চাইছে, কি করে মুখ এড়াবেন, কি করে এড়িয়ে যাবেন, এটাই চাপের। ধনু মূলা নক্ষত্র, মূলা আবেগ থেকে সাবধান। পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ হবে। উত্তরা সারা নক্ষত্র, বন্ধুত্ব থেকে সাবধান। নেক্সট রাশি মকর। মকর দেখুন, ব্রাউন চকলেট 4 গণেশজি, 10টা 10 থেকে 11টা 36, ওখান থেকে 3টে 7 আপনার সময়। ফ্যামিলি হেলথ একটু ভোগাচ্ছে, আমার বাবা, আমার মা বা আমার পরিবারের হেলথ একটু ভুগিয়ে দিচ্ছে। টাকা পয়সার ফ্লো কিন্তু ভালো, ট্রাভেল কম হোক। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্রাভেল খুব ভালো রেজাল্ট দেবে না, দৈব সাপোর্ট করছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, পরিস্থিতি অনুযায়ী চলা এবং পরিস্থিতি, সময়, সুযোগের সদ্ব্যবহার ভালো রেজাল্ট দেবে, ভালো ফল দেবে। একটা ব্যাটসম্যান ক্রিকেট খেলতে নেমেছে বা একটা ফুটবলার বল নিয়ে মাঠে নেমেছে, সে ভেবে নেবে যে এইভাবে ড্রিবল করব, বা ব্যাটসম্যান ভেবে নেমেছে যে ফার্স্ট বলটা কাট করব, সেকেন্ড বলটা স্ট্রেট ডাইভ করব, ভেবে নেবে না, বল অনুযায়ী সে মারতে থাকে, তাই তো? বা বল ফুটবলার যে যে পায়ে বল পড়বে সেই পরিস্থিতিতে ওই কয়েক সেকেন্ডে সে সিদ্ধান্ত নেয়। আপনাকেও সেটা করতে হবে। আপনি চলতে পারছেন, ভালো চলতে পারছেন, নিজের কাজ গুছিয়ে নিতে পারছেন, নিজের কাজটা কমপ্লিট করাটা জরুরি। ব্যবসা নর্মাল চলবে, হ্যাবক কিছু নয়। কিন্তু চাকরি ক্ষেত্রে গাধা গরুর মতো খেটে না খেটে পরিস্থিতি অনুযায়ী চলতে থাকা, ব্যবহার করা বেশ ভালো রেজাল্ট দিয়ে যাবে। ইভেন দাম্পত্যর ক্ষেত্রেও এটা ম্যানেজ করবেন। প্রেম গড়পড়তা চলছে, নর্মাল থাকছে, প্রেমিক প্রেমিকারা একটু চাপেই রয়েছেন বলতে পারি। পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের প্রতি কর্তব্য বেশ ভালো। অবাধ্য সন্তান, তবে বিদ্যা ভালো হচ্ছে না। কাজ কর্মক্ষেত্রে সিদ্ধি, সুযোগ, সময়ের সঠিক ব্যবহার, পরিস্থিতি অনুযায়ী চলা, ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া এবং কাজগুলো করে আসা, বুদ্ধি করে কাজ করা। আপনি যখন মকরের মানুষ, উত্তরা সারা নক্ষত্র, জুনিয়রদের সাপোর্ট নিন। শ্রবণা প্রচণ্ড মানসিক চঞ্চলতা, দুশ্চিন্তা করার একটা টেন্ডেন্সি। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, লেগে থাকতে না পারা, এইটাই সমস্যা করবে। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে। আমি জানি কুম্ভের সাড়ে চলছে, প্রচণ্ড চাপ, কুম্ভ ভালো কিছু হচ্ছে না, আমি জানি, সবটাই জানি। নীল ব্যবহার করুন কালকের দিনে। নীল ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। 11:30 থেকে 3টে 7 কাজের সময়, 10টা 10 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। পরিবারের শরীর কিন্তু হেডেক হবে, সেটা বাবা হতে পারে, পার্টনার হতে পারেন, মা হতে পারেন, সন্তান হতে পারে। কোনোটাই খুব যে ভালো তা নয়, একটু লক্ষ্য রাখবেন। অর্থ দিয়ে ম্যানেজ করা যাবে, অর্থ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে এবং ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক রেজাল্ট আসছে। ট্যুর হতে পারে, লিগাল ইস্যুস ভালো, কপাল পুরো মাত্রায় সাথ দেবে এবং আমি বলবো কপালের থেকেও কালকে পরিশ্রমের দাম পাবেন, খেটে উন্নতি, একটা প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপার যায়। তো টেনে কাজ করার ব্যবস্থা করবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। যতটা সম্ভব টেনে কাজ করতে হবে এবং যতটা সম্ভব টেনে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে কুম্ভ হলে, কুম্ভের জাতক জাতিকা হলে। তো কুম্ভ পরিশ্রম প্রচুর হবে, কিন্তু সেটা পজিটিভ সেন্সেই বলছি। ভালোভাবে কাজ করা, ভালোভাবে কাজ তোলার জন্য ভালো দিন। ব্যবসা নর্মাল চলছে। আপনি হাউস ওয়াইফ হলো, সে বলে না আমার দুটো হাত আছে, আমি কাউকে তো ভয় পাই না, সেটা যাবে। দাম্পত্য, প্রেম, রোম্যান্স ভালো নয়, হার্ডওয়ার্ক ভালো কালকে, এবং হার্ডওয়ার্ক করে যখন দাম পায় সেটা ভালো লাগে, তো দামটা আসবে কালকে। আর কিছু ঢ্যাঁটা লোককে কালকে সোজা করে দিতে পারবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। সন্তান সুখ ঠিক আছে, শরীর একটু খেয়াল রাখবেন, এডুকেশন ভালো।
তা কুম্ভ, আমি বা আপনি, আমরা যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, যতটা সম্ভব, যতটা পারা যায় টেনে কাজগুলোকে করতে হচ্ছে। এবং সেইভাবে চলবেন যে আমি 10টা থেকে 5টা অফিসে আছি মানে যা যা পারবো সব করে নেবো। ধনিষ্ঠা, কালকের দিনে একটু অ্যাগ্রেসিভ থাকা উচিত। শতভিষা নক্ষত্র, আপনি বড্ড সময় নষ্ট করছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে, মানে আমি বা আপনি, আমরা যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটু সিনিয়রদের সঙ্গে ভালো রিলেশন রাখবেন, টিউনিংটা ভালো রাখবেন, অনেক কিছু জানতে বুঝতে দেখতে পারবেন। মীন রাশি বন্ধুরা, মীন রাশি কালকের দিনে হালকা নীল, আকাশি এগুলো চলতে পারে। 3 চলছে, 6ও চলতে পারে। আমি গণেশজিকে ডাকছি। প্রবল শত্রুতার দিন হতে চলেছে। এবং সবচেয়ে বড় কথা, আগে সময়টা বুঝুন, 12টা 17 থেকে 2টো 36 এটা সময়। 10টা 10 থেকে 11টা 50 দেখে ব্যবহার করছি পুরো মাত্রায়। আমি আমার ফ্যামিলির শরীর ভালো, কোনোভাবে জলের মতো অর্থ ব্যয়, পয়সা খরচার একটা চান্সেস রয়েছে। এবং টাকা খরচা করেই যে সব সময় বড় কিছু হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। ট্যুর কিছু হতে পারে, ট্রাভেল হতে পারে। আইনি জটিলতা ভালো নয়, কপাল সাথ দিচ্ছে না। শেষ মুহূর্তে গিয়ে কাজ পণ্ড হবে। 2 ঘন্টা ধরে একটা প্রজেক্টের জন্য কাটলাম, একটা ছোট্ট ভুল করে কাজটা গন্ডগোল হয়ে গেল। এই জায়গাটা, এই দিকটা কালকে তাদের মিনকে যতটা সম্ভব চোখ কান খুলে রাখা উচিত। সিলি মিস্টেক্সের জায়গা নেই, শত্রুতা থাকছে। সহকর্মীরা মূলত আপনাকে বেগ দেবে, আপনার সহকর্মী, কলিগ, বন্ধু যারা আছেন মূলত আপনাকে বেগ দিচ্ছেন। ব্যবসা বেশ ভালো হচ্ছে। লিমিটেড লোকজন, দাম্পত্য, বাবা মা, সন্তান, এই সাপোর্টটা পাচ্ছেন। তাও সন্তান কিছু ক্ষেত্রে বাচ্চা হলে অবাধ্য থাকবে, প্রেম ভালো নয়, বন্ধুত্ব নয় কালকের দিনে। তাহলে আমি, আপনি, আমরা যখন মিনের মানুষ, অনেক বেশি অ্যালার্ট থেকে কাজ করছি, ধীরে সুস্থে চলছি, যাতে দেখুন চাপ প্রচুর, বোঝা প্রচুর, সঙ্গে ওই লাস্ট মুহূর্তে গিয়ে একটা প্রবলেম, ছোট ছোট বিষয় নিয়েও প্রবলেম আসছে। বিদ্যা ভালো, পড়াশোনা ভালো, আপনি আরও ফোকাসড হন এবং যতটা সম্ভব ধীরে সুস্থে, মানে আমি 1 টাকা ইনকাম করলাম সেটা যেন লস না হয়, এটা হবে নীতি। পূর্ব ভাদ্রপদ প্রচুর খাটনি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র লোকে সুযোগ নেবে, রেবতী নক্ষত্র যতই করুন, যার জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য বা বন্ধু বান্ধবীদের জন্য যতই করুন, যাই করুন, নাম পাবেন না। তো এটাই কালকের রাশিফল, কালকের তথ্য। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করছে। এটাই, এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। আপনারা প্রত্যেকে সকলকে নিয়ে সবটা মিলিয়ে শান্তিতে থাকুন। নমস্কার।